নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল, বলছেন সালাউদ্দিন। তারেক রহমানের নির্দেশে জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসেছি, বলছেন মির্জা ফখরুল। বিএনপি প্রসঙ্গে তাহের, বাইরে বলে সংস্কার মানি, মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায়। সমাবেশে কড়া হুঁশিয়ারি জামায়াত আমিরের, স্বৈরাচারের ভাষা বাদ দিন, না হলে বুঝে নেব ফ্যাসিবাদ আপনাদের মনেও। অনেকেই ভাঙার কাজে ব্যস্ত, গড়ায় কাউকেই পাওয়া যায় না। এবং সর্বশেষ জানাবো হাতে বানানো মদ খেয়ে খুলনায় 5 জনের মৃত্যু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। নির্বাচনের তারিখ ঘোষণা হয়নি, অথচ পিআর দাবিতে সমাবেশ করছে একটি দল, বলছেন সালাউদ্দিন। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দিন তারিখ ঘোষণা হয় নাই, অথচ এখনই পিআর করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করছে একটি দল। সালাউদ্দিন আহমেদ বলেন, যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট দিতে জনগণ অভ্যস্ত না, সেক্ষেত্রে পিআর পদ্ধতিতে আদৌ কি সরকার গঠন সম্ভব? তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানকে নির্বাচনী এলাকা ঘোষণা করা হলে যারা একটা সিট পাবে তারাই পিআর করে চিল্লাচ্ছেন। এ সময় গণঅভ্যুত্থানকে টিকিয়ে রাখতে নির্বাচিত সরকার প্রয়োজন জানিয়ে বিএনপির নেতা বলেন, গত 5 আগস্টের আগে সবাই এক ছিলাম, এখন সবাই আলাদা হয়ে গেলাম। জামায়াত, বিএনপি, এনসিপি বিভক্ত হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদ বলেন, কয়েকটি সিটের আশায় রাজনৈতিক ক্ষুদ্র স্বার্থ না ছাড়লে দেশের বড় পরিবর্তন সম্ভব নয়। আর যাতে ফ্যাসিবাদের পুনরুত্থান না হয় সেদিকে সকল রাজনৈতিক দলকে সোচ্চার হতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন যত সামনে আসবে গুজব ও অপপ্রচার তত বেড়ে যাবে। আসন্ন নির্বাচনে এআই ও গুজব মোকাবেলা না করতে পারলে নির্বাচন আয়োজন কঠিন হবে। তারেক রহমানের নির্দেশে জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে এসেছি, বলছেন মির্জা ফখরুল। বাংলাদেশ জামায়াতে ইসলামে আয়োজিত জাতীয় সমাবেশে দলটির আমির ডক্টর শফিকুর রহমান অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যাওয়ার পর তাকে দ্রুত রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার বিকেলে তাকে দেখতে ছুটে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপির মহাসচিব জানান, তারেক রহমানের নির্দেশেই জামায়াতের আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন তারা। হাসপাতালে পৌঁছে মির্জা ফখরুল কিছু সময় জামায়াতের আমিরের শয্যা পাশে কাটান। সে সময় জামায়াতের আমিরকে তিনি জানান যে তারেক রহমান আমিরের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন। এ বিষয়ে খোঁজ নিতে তিনি ব্যক্তিগতভাবে ফোন করেছেন মির্জা ফখরুলকে। উত্তরে ডক্টর শফিকুর রহমান মির্জা ফখরুলের মাধ্যমে তারেক রহমানকে সালাম জানান। পরে হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব বলেন, রাজনৈতিক শিষ্টাচারের অংশ হিসেবেই আমরা এসেছি। উনি আগের চেয়ে ভালো বোধ করছেন। আমরা আশ্বস্ত হয়েছি, কারণ বাংলাদেশের রাজনীতির এই ক্রিটিক্যাল মোমেন্টে আমির সাহেবের সুস্থ হওয়া জরুরি বলে আমরা মনে করি। বিএনপি প্রসঙ্গে তাহের, বাইরে বলে সংস্কার মানি, মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায়। বিএনপিকে উদ্দেশ্য করে বাংলাদেশের জামায়াত ইসলামের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বাইরে সভা করেন, সমাবেশ করেন, বলে বেড়ায় সংস্কার মানি, অথচ ঐকমত্য কমিশনের মিটিংয়ে বসলে কিচ্ছু মানি না ভাব দেখায়। তিনি বলেন, 2024 সালের 5 আগস্টের পর দেশের জনগণ সংস্কার চেয়েছে, তারা এখনও সংস্কার চায়। সংস্কারের পরেই নির্বাচনের পক্ষে দেশের জনগণ। বাংলাদেশের জামায়াত ইসলামী সহ বেশিরভাগ রাজনৈতিক দল মনে করে সংস্কার সবার জন্যই কল্যাণকর, কিন্তু যারা সংস্কার চান না তাদের নিশ্চয়ই বদমতলব আছে। জুলাই সনদ ও সংস্কারের লক্ষ্যে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকগুলোতে জামায়াতের নেতৃত্ব দিচ্ছেন সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। সংস্কার কমিশনের ভেতরে বাইরে কি হয়, সমাবেশের বক্তব্যে তিনি এটা উল্লেখ করেন। জাতীয় নির্বাচনে পিআর পদ্ধতি চালু করার প্রসঙ্গে আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, পিআর পদ্ধতিতে টাকা দিয়ে ভোট কেনার সুযোগ নেই, সেজন্য মতলব পূরণ করা হবে না। পিআর পদ্ধতিতে স্বচ্ছ নির্বাচনের বিরোধিতা করা মানে তারা জাতির প্রত্যাশা নিয়ে সচেতন নয়। বিএনপিকে উদ্দেশ্য করে ডক্টর তাহের আরও বলেন, আপনারা বলছেন পার্লামেন্টে বসে সংস্কার করবেন, কেন এমনটা মনে করছেন? আপনারা মনে করছেন আগামী নির্বাচনে আপনারা জিতবেন নাকি দখল করবেন? নির্বাচনে দখলবাজি করতে দেবে না জনগণ। আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদাবাজ বিরোধীরাই জিতবে মন্তব্য করে তিনি বলেন, জামায়াত ইসলামী চায় আগামী নির্বাচনে জনগণের জয় হোক, জনগণ যাদের ভোট দেবে তারাই জিতবে। সোহরাওয়ার্দীর বিশাল এই সমাবেশ মেসেজ কি পাওয়া যাচ্ছে না কারা জিতবে? আগামীতে বাংলাদেশপন্থীরাই জিতবে, চাঁদাবাজ বিরোধীরাই জিতবে, সুশাসনের পক্ষে শক্তির বিজয় হবে। জামায়াত কোনো জঙ্গিবাদ সন্ত্রাসবাদ পছন্দ করে না জানিয়ে দলটির নায়েবে আমির বলেন, জামায়াত কোনো সন্ত্রাসবাদকে পছন্দ করে না, ইসলামেও জঙ্গিবাদের কোনো স্থান নেই, বাংলাদেশেও কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে, আবার রাজনৈতিক জঙ্গিবাদ হতে পারে। জামায়াত জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, সংগ্রাম করবে,
প্রয়োজনে রুখে দাঁড়াবে। সমাবেশে কড়া হুঁশিয়ারি জামায়াতের আমিরের, স্বৈরাচারের ভাষা বাদ দিন, না হলে বুঝে নেব ফ্যাসিবাদ আপনাদের মনেও। জাতীয় ঐক্যের নামে অহংকার, তুচ্ছতাচ্ছিল্য আর অরাজনৈতিক ভাষা ব্যবহারকারীদের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, আবু সাঈদরা যদি বুক পেতে না দিত, হয়তো আজকের বাংলাদেশ আমরা দেখতে পেতাম না। অনেকের জীবন হয়তো ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। আজকে যারা বিভিন্নভাবে দাবি দেওয়া তুলে ধরছেন, তখন তারা কোথায় থাকতেন? সুতরাং অহংকার করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে কাউকে ছোট করে কথা না বলি, না হলে আমরা বুঝে নেব স্বৈরাচারী বীজ তাদের মনে বাসা বেঁধেছে। জামায়াতের আমির আরও বলেন, জাতীয় ঐক্যকে ধারণ করুন, অহংকার নয় সংযম দেখান। অতীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, সেই লড়াইয়ে আমরা জিতেছি। এখন আগামীর বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। দুর্নীতিকে মূলোৎপাটনে আমরা ঐক্যবদ্ধ থাকব। জামায়াত ইসলামী সেই লড়াইয়ে ছিল, থাকবে এবং জয়লাভ করবে ইনশাল্লাহ। বক্তব্যের শুরুতে তিনি নেতাকর্মীর মৃত্যুর খবর দিয়ে ডক্টর শফিকুর রহমান বলেন, আজকের সমাবেশের অংশ নিতে গিয়ে আমাদের 3 ভাই ইন্তেকাল করেছেন। আল্লাহ তাদের জান্নাত দিন, পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। তিনি বলেন, জাতির সামনে আমাদের অনেক করণীয়। অতীতে বুক পেতে দিয়ে জামায়াত কর্মীরা শহীদ হয়েছে। আজ যারা নতুন কথা বলছেন, তাদের অতীতের অবস্থান ইতিহাসে নেই। সুতরাং আমরা জাতীয় ঐক্য চাই, কিন্তু কাউকে ছোট করে কথা বলার অধিকার নেই। অনেকেই ভাঙার কাজে ব্যস্ত, গড়ায় কাউকে পাওয়া যাচ্ছে না। দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, অনেকেই এখনও ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না। অথচ পুরনো বন্দোবস্ত মচকে গেছে। এখন আর এটাকে ভাঙা যাবে না, বরং ভাঙতে গেলে আরও বেঁকে যাচ্ছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আরও বলেন, আবার সময় আসবে তখন ভাঙা যাবে, কিন্তু এখনে গড়ার কাজে আমাদের মনোনিবেশ করা উচিত। সন্ত্রাসীদের গ্রেফতার ও বিচারে সহযোগিতা করুন, কিন্তু নাগরিক হিসেবে সবাই মানবাধিকারের পক্ষে থাকুন। কোনো এলাকাকে ঘেঁটো বানানোর চেষ্টা করবেন না। এছাড়া গোপালগঞ্জের উল্লেখযোগ্য সংখ্যক মানুষ নিম্নবর্গের হিন্দু। তারা লীগের আমলে নিপীড়িত ও বঞ্চিত হয়েছেন। আমাদের উচিত বাংলাদেশ জুড়ে লীগের হাতে নিপীড়িত ও বঞ্চিতদের সঙ্গে মৈত্রী করা। হাসিনার পরাজয় রাজনৈতিক নয়, কেবল নৈতিকও বটে। নৈতিক পরাজয়ের পর তার রাজনৈতিক পরাজয় ঘটেছিল। ফলে আমরা হাসিনার বিরুদ্ধে গিয়ে নৈতিক উচ্চতা হারাতে পারি না। গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আমরা মানবিক মর্যাদা, বৈষম্যহীনতা আর সুবিচারের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তা পূরণ করা আমাদের কর্তব্য। অনেকেই এখনও ভাঙার কাজে ব্যস্ত, কিন্তু গড়ার কাজে কাউকে পাওয়া যায় না। অথচ পুরনো বন্দোবস্ত মচকে গেছে। এখন আর এটাকে ভাঙা যাবে না, বরং ভাঙতে গেলে আরও বেঁকে যাচ্ছে। আবার যখন সময় আসবে তখন ভাঙা যাবে, কিন্তু এখনে গড়ার কাজে আমাদের মনোনিবেশ দিতে হবে, মনোনিবেশ করা উচিত। গণঅভ্যুত্থানের পর আমাদের অপ্রস্তুতি ছিল, বিহ্বলতা আর অনভিজ্ঞতা। আর অনভিজ্ঞতা মিলে আমরা ফ্যাসিবাদী বন্দোবস্তের পূর্ণাঙ্গ বিলোপ ঘটাতে পারিনি। কিন্তু এই সুযোগে রাজনৈতিক জনগোষ্ঠী আকারে নিজেদের হাজির করা ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়ে তোলার কাজটা করতে পারলে আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার পূর্ণাঙ্গ বিলাপের পথে হাঁটতে পারব। হাতে বানানো মদ খেয়ে খুলনায় 5 জনের মৃত্যু। খুলনা নগরীতে অতিরিক্ত মদ পানে 5 ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার রাতে সোনাডাঙ্গা মডেল থানাধীন বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সোনাডাঙ্গা মডেল থানার অপারেশন অফিসার SI আব্দুল হাই। এছাড়া খালিশপুর দাসপাড়া এলাকার বাসিন্দা সোনুর আশঙ্কাজনক অবস্থায় হওয়ায় তাকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। পুলিশের একটি সূত্র থেকে জানা যায়, হাতে বানানো মদ খেয়ে ওই ব্যক্তিদের মৃত্যু হয়েছে। ওই মদের উপাদান ছিল ভারত থেকে আমদানি নিষিদ্ধ অ্যালকোলি নামে একটি মেডিসিন। এর সঙ্গে যুক্ত করা হতো চুনের পানি ও ঘুমের ট্যাবলেট, যা খেয়ে অনেকে সহ্য করতে না পেরে মৃত্যুবরণ করেন। ওই 5 জনের ক্ষেত্রে একই অবস্থা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।